শেষটা 9 USD দিলেই হবে। এখন এটা দ্বারা বোঝাচ্ছে যে এখন থেকে আপনার নিজেরও যদি কোনো কিছু যদি আপনি ইয়ে করেন, ভয়েস রেকর্ডিং করেন, আর রেকর্ডিং করতে হবেই, এবং কি করবেন না করবেন বা কী করবেন এটা নিজে নিজে থেকেই আপনার সৃজনশীলতা আপনি নিজেই তৈরি করে নেবেন। সেটা আমরা ক্লাস কিছুদিন করে নিই, তারপরে বলি। আজকের ক্লাস টেক্সটের মধ্যে আমরা যে জিনিসগুলো রাখছি সেটা হচ্ছে যেটা আমরা একটু আলাপ করছিলাম। আচ্ছা, পিপল ইউজ দ্য ইন্টারনেট ফর সেভারাল রিজন। ইন্টারনেটে যখন মানুষ আসে তখন অনেকগুলো কারণে ইন্টারনেট ইউজ করে। নাম্বার 1, টু ফাইন্ড ইনফরমেশন, কোন ইনফরমেশন খোঁজার জন্য। টু ডিসেমিনেট ইনফরমেশন, নিজের ইনফরমেশন অন্যকে কী করা, দেওয়ার জন্য, আদান প্রদান করার জন্য। আর ফর এন্টারটেইনমেন্ট, হ্যাঁ, বিনোদন করার জন্য। ফর মেক মানি, ফর কমিউনিটি, টাকা ইনকাম করার জন্য, কমিউনিটি, স্কাইপে, ফেসবুকে বিভিন্ন আমার প্রিয়ার সাথে আমার যোগাযোগ করার জন্য। আমি ওই দিনও যে কথাটা বলছি সেটা হচ্ছে যে 3 মাসের জন্য অন্তত আমরা শুধু একটাতেই বেশি সময় দিতে চেষ্টা করবো। কোথায়? উদ্দেশ্য এটা, ফর মেক মানি। কমিউনিটির সাথে আমরা যোগাযোগ করবো, ফেসবুক ইউজ করবো, সীমিত। এন্টারটেনমেন্ট বেশি প্রয়োজন নেই। আগে আমরা দেখা গেছে যদি 1-2টা নাটক দেখি সপ্তাহে, এখন আমাদের নাটক আপাতত বন্ধ করে দিতে হবে, রাইট? ইনফরমেশন আমরা দেব, সেটা কিভাবে দেবো সেটা আমরা দেখবো ওনাদেরকে। ফাইন্ড ইনফরমেশন, এই কাজটা আছে। আমরা ইনফরমেশন খুঁজে, আমরা কাজ করতে গেলে আমরা কোনো কোথাও কোথাও আমরা সমস্যায় পড়বো, প্রবলেম সলভ করার জন্য ইনফরমেশন খুঁজতে হবে। তাহলে আমাদের এটা হচ্ছে যে এখন আমাদের কাজ ফর মেক মানি, ইন্টারনেট ইউজ এটা। আচ্ছা, এটার মধ্যে আরও এই পর্যন্ত আপনারা যেটার জন্য ইউজ করছেন, গেম খেলা হোক, ভিডিও দেখা হোক, নাটক দেখা হোক, এই সবগুলোকে আপনারা সি প্যানেলে যা আছে এগুলো ক্লিন করে ফেলবেন। সি প্যানেলে যেন বোঝা না থাকে। সি প্যানেলে যদি বেশি ইয়ে থাকে, সি প্যানেলটা দেন তো একটু কাইন্ডলি। সি প্যানেলে অতিরিক্ত দেখেন বিশাল মানে ওজন হয়ে রয়েছে, ওইদিকে খালি সি প্যানেলে অনেক সফটওয়্যার পড়ে আছে। এটাকে একদম সি প্যানেলকে মানে ইয়ে করে রাখতে হবে, সব ওইদিকে নিয়ে যেতে হবে, তাহলে আপনি নেট পাবেন ভালো, ঠিক আছে? আর অন্যান্য যে সমস্ত ভিডিও বা যে সমস্ত নাটক দরকার নাই ওগুলোকে ডিলিট করে দিবেন, আর যেগুলো একান্ত দরকার শুধু ওগুলোই ওখানে থাকুক। কারণ আপনি কাজ করার উপযোগী করতে হবে আপনার ডিভাইসকে। আচ্ছা, ওই যে আমরা এই ব্যাপারে একটু কথা বলছিলাম, আমরা আজকে আরেকটু ইয়ে করি। আউটসোর্সিং, ফ্রিল্যান্সিং, অনলাইন আর্নিং। আউটসোর্সিং শিখতে গেলে 3টে জিনিসের কথা আসে। সেটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে যে আউটসোর্সিং। আউটসোর্সিং সম্পর্কে ওই দিন আমরা শেয়ার করছিলাম, মনে আছে? বলতে পারবেন একটু? আউটসোর্সিং মানে কি? আচ্ছা, আমরা যদি ভিন্ন যদি শাব্দিক অর্থ করি, এই দুইটাকে আলাদা করে, আউট মানে কি? বাহির, আর সোর্স মানে উৎস। তাহলে বাহিরের কোনো উৎস আসলে, তাহলে অর্থের ভিতরেই কিন্তু আমরা মূলত ইয়াটা পেয়ে গেছি, মিনিংটা পেয়ে গেছি। মানে বাহিরের থেকে কোনো, বাহিরের উৎস থেকে মানে পাওয়া যে কাজ, সে কাজ করাটাকেই আমরা আউটসোর্সিং সাধারণত বলি এটার দিক থেকে। আর আরেকটু বিশ্লেষণ করে আমি ওই দিন বলছি, সেটা এখন আর বলার আমি প্রয়োজন মনে করি না। তবে এতটুকুই আমরা জানি, এই মুহূর্তে আমরা আউটসোর্সিং বলতে বুঝি বাহিরের রাষ্ট্রের বা ফরেন কারেন্সি আর্ন করার জন্য কম্পিউটারে বসে যা করা, সেটা আউটসোর্সিং এক কথায়। আচ্ছা, এরপর আসি আমরা ফ্রিল্যান্সিং। কারণ এই শব্দগুলোর সাথে সাধারণত আমরা পরিচিত, কেউ বলে আউটসোর্সিং, কেউ বলে ফ্রিল্যান্সিং। আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং পার্থক্যটা কি? আমরা ডিপলি কোনো পার্থক্যতে না গিয়ে শুধু এতটুকু আমরা বোঝার চেষ্টা করি। ফ্রিল্যান্স শব্দের অর্থ কি? মুক্ত পেশা। ফ্রিল্যান্স বলা হয় মুক্ত পেশা। ফ্রিল্যান্সিং মানে হচ্ছে যে মুক্ত পেশাজীবী, যারা আর যিনি এই কাজটা করেন তাকে বলা হয় ফ্রিল্যান্সার, ঠিক আছে? যিনি কাজটা করেন তাকে বলে ফ্রিল্যান্সার। তার আউটসোর্সিং কাজ পাইলাম আমরা, ফ্রিল্যান্সারের অর্থ পেলাম। এবার আসি অনলাইন আর্নিং। অনলাইন আর্নিংটা কি? এগুলো কি অনলাইনের বাইরে হয় কোনোটা? সব অনলাইনই হয়। অনলাইন আর্নিংটা যদি আমরা যদি আলাদা একটু যদি মিনিং করি, যে অনলাইন ইউজ করে আপনি যে কাজই করেন আর্ন করার জন্য, সেটাই অনলাইন আর্নিং এর অন্তর্ভুক্ত। আচ্ছা, অনলাইনে আর্ন করে আমরা কি শুধু জব করব?
বিজনেস কি করা যায় না অনলাইনে? জি জি। তাহলে আমরা এক কথায় বুঝে যাব যে অনলাইন আর্নিং মানে হচ্ছে যে জব এবং বিজনেস থেকে শুরু করে যত কাজই আর্নিং সাথে জড়িত সব কাজই অনলাইন আর্নিং আসে। এবার যে আমরা সামনে টিভি, পেপার, রেডিও কোথায় সব এখন? ইন্টারনেট সব ইন্টারনেট। আমরা আমাদের যে কোর্সটা আমরা করাচ্ছি সেই কোর্সটা SEO, সেটা আমরা ওই দিন বলছি। জি মিনিংটা কি? ফুল মিনিং কি? SEO, SE, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, আমরা এসইও বোঝাতে গিয়ে আমরা যে জিনিসগুলো কয়েকটা জিনিস বলতে হয় যে একসময় টিভিতে যদি কোনো বিজ্ঞাপন দেওয়া হয় কোনো কিছুর, তাহলে ওই বিজ্ঞাপনটা নির্দিষ্ট একটা সময়ের জন্য 1 মিনিট হোক, 10 সেকেন্ড হোক, 20 সেকেন্ডের জন্য সেটা হয়, একবারে চলে যায়। ওখানে কি কোনো কোশ্চেন করা যায় তাৎক্ষণিক যে আপনার এই জিনিসটা আমি কিনতে চাচ্ছি, বা আপনার কত টাকা বা আশে বিষয়ে কোনো কিছু নেই, মানে বিস্তারিত আপনার সেখানে জানার কোনো সুযোগ নেই। এমনকি দিনের এমন একটা সময় সেটা দিয়ে রাখে যখন কেউ দেখলো বা কেউ দেখলো না, এটা কোনো ইয়ে নেই, নির্দিষ্ট একটা ইয়ে। আর আসুন টিভির পরে আসেন পেপার। পেপারে যদি আমরা কোনো অ্যাড দেই, কোনো বিজ্ঞাপন দেই, তাহলে ওটা যারা যারা পেপার পড়ে তারাই তো দেখে শুধু, আর যারা পেপার পড়ে না তারা কিন্তু এটা দেখে না। আচ্ছা, তাহলে এই জিনিসটারও একটা লিমিটেশন আছে, নির্দিষ্ট একটা সংখ্যক মানুষ দেখে, বাকিরা কিন্তু দেখে না। এরপরে আসেন রেডিও। ঠিক টিভির মতোই একটা, টিভিতে তো কিছু দেখে, এখানে দেখার কোনো সুযোগ নেই সব বলে। তাহলে এখন বর্তমানে টিভিতে কোনো অ্যাড, পেপারে কোনো অ্যাড, রেডিওতে কোনো অ্যাড, এগুলোর সাথে যদি আমরা এইটার কোনো একটা অ্যাডের যদি তুলনা করি, নেটের কোনো একটা অ্যাডের সাথে যদি আমরা তুলনা করি, যে ইন্টারনেটে যা আমরা দেই, প্রথম আলো পত্রিকাতে যদি চলে আসি, সেখানে আমরা দেখব যে কোথায় এটা একটা অ্যাড, আর এটা কি একটা অ্যাড না? জি দেখুন এটা একটা অ্যাড। এখানে কিন্তু আপনি ইচ্ছা করলে এখানে ক্লিক করলে কিন্তু বিস্তারিত আপনি জানতে পারবেন, ওখানে সময় ডিটেল জানতে পারবেন। কিন্তু টিভি, পেপার, রেডিওতে এই ধরনের কোনো সুযোগ নাই বলে তার মানে সবচাইতে, আর খরচের দিক থেকে ইন্টারনেটে কিন্তু এখানে যে খরচ, ওগুলোর চাইতে এখানে খরচও কম নেটের মধ্যে। আপনি এখানে তো উনারা অ্যাড দিচ্ছেন নির্দিষ্ট অঙ্কের টাকার বিনিময়ে, দেখেন এখানে লেখা আছে অ্যাডস বাই গুগলের পক্ষ থেকে অ্যাডস দিছে, সম্পর্কে আমরা পরে বোঝাবো। কিন্তু আপনার যে পেমেন্টটা এখানে দিতে লাগে, এখানের কখনো কখনো দেখা গেছে ওটার 50 ভাগের 1 ভাগ দিয়েই আমরা এখানে কি করতে পারি, অ্যাড দিতে পারি। এমনকি ফ্রিও অ্যাড দিতে পারি, ফ্রি অ্যাড দেওয়ার ব্যবস্থা আছে, কোনো পয়সা লাগে না, শুধু আমার নেট কানেকশন হলেই হয় এবং আমি কৌশলটা আমার জানলেই হয়। এবার আসি আমরা, তাহলে এই সবগুলোর চাইতে যে মাস মিডিয়া যেগুলোকে বলা হয় সবগুলোর মধ্যে থেকে ইন্টারনেটে আমরা যদি অনলাইনে যদি কোনো কিছু এখন যদি দেই, কোনো কিছুর অ্যাড প্রচার করি, অ্যাড দেই, তাহলে সেটাই সবচাইতে বেশি কি কম খরচে এবং বেশি মানুষের কাছে বেশি কাছে প্রচারণা হয়। এবার আসি আমরা অনলাইনের এই যে অ্যাডভার্টাইজমেন্ট, এই যে মার্কেটিংটা, এইটা বর্তমানে সবচাইতে বেশি মানুষ যখন অনলাইনে চলে আসছে, তাহলে অনলাইনের প্রচারণটা সবচাইতে বেশি জনপ্রিয় এখন। তো যেই জনপ্রিয় হওয়ার কারণে এখন এটার মধ্যে অনলাইন অথবা ইন্টারনেট মার্কেটিং যে জিনিসটা, এই মার্কেটিংটাও কাজটা, এটার চাহিদা বেড়ে গেছে এখন, যেহেতু মানুষ সবাই ইন্টারনেটে আসতেছে, অ্যাডও ইন্টারনেটে দিতেছে। এখন কোনো পণ্যের প্রচার এবং প্রসার করার জন্য ইন্টারনেট মার্কেটিংয়ের ব্যাপারে সবাই এখন সচেতন, সবাই বলতেছে যে না আমরা ইন্টারনেটে মার্কেটিং করবো। কিন্তু ইন্টারনেটে মার্কেটিং করার জন্য যারা করবে ওই ধরনের লোকবলের অভাব আছে, দক্ষ জনবলের অভাব আছে ওয়ার্ল্ড ওয়াইড। এই জন্য আমরা আজকে যে জিনিসটা শিখবো, সেটা শিখবো আমরা কি ইন্টারনেট বা অনলাইন যেটা মার্কেটিং বা অ্যাডভার্টাইজমেন্টের যে কাজটা, সেটা আমরা বলবো। এর মধ্যে প্রথম যে জিনিসটার কথা ওই দিন আমরা একটু দেখাইছি, সেটা হচ্ছে SEO। সেটা কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এরপর হচ্ছে আরেকটা আছে যে SEM, সার্চ ইঞ্জিন মার্কেটিং। আরেকটা আছে যে SMM, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। আরেকটা আছে ইমেইল মার্কেটিং, শুধু ইমেইলে। আবার আছে ইউটিউব মার্কেটিং। আমরা এখন
প্রথম যেটা চলে যাব, যদি আমরা এসইও যদি শিখি, এইগুলো আমরা অনেকটাই আমাদের ক্লিয়ার হয়ে যাবে, 80% ক্লিয়ার হয়ে যাবে যদি যদি আমরা এসইও কোর্সটা করি। তো আমরা আজকে আমাদের যে কোর্স সেটা হচ্ছে যে এসইও, এবং আমরা এসইও, আচ্ছা এসইও সম্পর্কে আমরা ওই দিন কিছুটা বলছি, একটু আগে একটু আপনি আইডিয়া দিয়ে বলছি। এখন হোয়াই এসইও, মূলত আমরা তাহলে যদি এইগুলো কেন করব, এইগুলো কেন করব না, এটা কেন আগে শিখবো না, এটা কেন আগে শিখবো না, এটা কেন শিখবো না, আর আউটসোর্সিং করার জন্যই তো আমরা এটা শিখবো। তাহলে আউটসোর্সিং করার জন্য আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শুরু কেন কেন শিখবো? আমি তো গ্রাফিক্স করেও করতে পারি, আউটসোর্সিং করতে পারি, আমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের কাজ করেও করতে পারি, আমি আর্টিকেল রাইটিং করেও করতে পারি। তাহলে আমি কেন প্রথমে কেন শুধু এসইও কেন আমি শিখবো? এটার গুরুত্ব যদি আমি জানি, তাহলে এই কাজটা সম্পন্ন করতে, এই কোর্সটা করতে আমি কি পাবো? আমি এটা করতে গিয়ে আমি কি উৎসাহ পাবো, এবং আমি আগ্রহ সহকারে আমি এটা শিখতে পারবো। আর যদি না শিখি তাহলে সেটা পারবো না। এটা কেন বলছি আসেন, তাহলে এসইটা কি প্রথমে আমরা বলি যে এসইটা কি, ওই দিন আমরা মানে একটু বলছিলাম, মনে আছে কিনা? কোন পণ্যের বিজ্ঞাপনের মাঝে মাঝে ইউটিউবে বা কোথাও ভিডিও দেওয়ার সময় যে মাঝে মাঝে যে বিজ্ঞাপনটা দেওয়া হয় সেটা আমরা আবার একটু ইয়ে করি, ক্লিয়ার করি। মাঝে মাঝে যে বিজ্ঞাপন দেয় সেটা হচ্ছে অ্যাডসেন্স, সে অ্যাডসেন্সের অংশ। আমরা প্রথমে এসইও সম্পর্কে একটু জানি। আসে আমরা শুধু এসইও দিয়ে এখানে ক্লিক করেছি, ক্লিক করার সাথে সাথে কত রেজাল্ট আসছে এখানে? 50 লক্ষ। আমাদের এখানে কি কোনো ইয়ে আসে? দূরত্বটা একটু মানে একটু আলোর ইয়ে আসে। এদিকের বাতি থাকলে এদিকে, ওই দিকের বাতিটা বন্ধ করে এদিকের বাতি থাকলে আচ্ছা, তাহলে এখানে আমরা দেখি কতটা রেজাল্ট আসছে। এখানে প্রায় 50 কোটির উপরে, 50 কোটি 40 লক্ষের মতো নাকি প্রায়। আচ্ছা, কত ন্যানো সেকেন্ড আসছে? 58 ন্যানো সেকেন্ডে আমরা এগুলো পেলাম। ন্যানো সেকেন্ডটা তো বুঝতে পারছেন কি? আচ্ছা, একটু আমরা ডিটেলস ইয়ে করি। এক সেকেন্ডের 100 ভাগের 58 ভাগ সময়, সেটা হচ্ছে যে 1 ন্যানো সেকেন্ড। এই 58 ন্যানো সেকেন্ড এখন বর্তমানে মানে ওটাকে ভাগ করা হয়েছে, ঠিক আছে? তাহলে এত 58 ন্যানো সেকেন্ডের মধ্যেই কিন্তু এতগুলো রেজাল্ট হয়ে গেছে। তা এই যে 50 লক্ষ রেজাল্ট আমরা পেলাম, 50 লক্ষ রেজাল্টের ভিতরে প্রথমে আসছে এইগুলো, ফার্স্ট পেজে আসছে এগুলো। এর মধ্যে একের পর এক যদি আমরা পেজ দেখতে থাকি, তাহলে লাস্টের 58 কত 50 লক্ষ বা 50 কোটি 40 লক্ষ নাম্বারও কিন্তু একটা পেজ আছে কিনা? জি, বা একটা সাইট আছে। তো এই সাইটটা প্রথমে, ওই সাইটটা একদম শেষে। এর কারণ কি? এটার কারণ হচ্ছে যে এসইও ফ্রেন্ডলি যে সাইটটা, সেই সাইটটাই এখানে আছে। আর এসইও ফ্রেন্ডলি আমরা যদি বোঝাতে চাই, সেক্ষেত্রে প্রথম আলো পত্রিকা, আমরা যদি এখানে যদি টপ পেপারস অফ বাংলাদেশ যদি আমরা সার্চ দিই, প্রথমে আসবে কোনটা? প্রথম আলো আসতে পারে। এরপরে এক্ষেত্রে যদি আমরা যদি এখানে বা অল বাংলাদেশ পেপার দিয়ে যদি সার্চ দিই, প্রথমে আসবে কি? প্রথম আলো আসবে। আর এরপরে দেখা গেছে অন্যান্য পত্রিকাগুলো আসবে। তাহলে এটা প্রথমে কেন, ওগুলা পরে আসতেছে কেন? একটু আগে দেখাইছি ওয়ার্ল্ড ওয়াইড, এখন আমরা একটু ছোট আকারে চলে আসছি বোঝার জন্য। আসলে আসতেছে মূলত 5টা জিনিসের ভিত্তিতে। সেই জিনিসগুলোর নাম হচ্ছে কন্টেন্ট। এই সবগুলোর নাম কন্টেন্ট। হ্যাঁ, ইমেজ, ভিডিও, অডিও, আর্টিকেল, এই সবগুলোর সমন্বয়ে সাথে সবগুলোকে বলা হয় কন্টেন্ট বলা হয়। তার মানে কি? যেটার মধ্যে ভালো কন্টেন্ট, যেখানে ইনফরমেশন যত বেশি, এই সমস্ত ইনফরমেশনের ভিত্তিতে কি করে গুগল কি? গুগল একটা সার্চ ইঞ্জিন, এটা একটা সার্চ ইঞ্জিন, এগুলোকে আমরা সার্চ ইঞ্জিন বলি। এটা সার্চ ইঞ্জিন, এটা একটা সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিন মানে কি? খোঁজার যন্ত্র, যেটা অনলাইনে কোনো কিছু খুঁজতে গেলে আমরা এগুলোর প্রয়োজন হয়। তাহলে সার্চ ইঞ্জিনের মধ্যে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি হয়েছে এ কারণে যে সাইটের মধ্যে কন্টেন্ট যত ভালো, সেই সাইটটা তত বেশি
কোথায় আসে? প্রথমে আসে। প্রথমে আসে কারণ কি? এখানে অনেক বেশি ইনফরমেশন আছে, অনেক বেশি ইনফরমেশন মানুষ পাবে এই সমস্ত সাইটগুলোতে গেলে। কিন্তু যে সাইটগুলো প্রথমে, আপনি এখানে যদি 10 নম্বর পেজে যদি যান, এখানে একটা সাইট আসছে, তাহলে এটার চাইতে ওটার মধ্যে ওটা অনেক বেশি ইনফরমেটিভ, যার কারণে ওটা প্রথমে আসছে। আচ্ছা, তাহলে এসইও হচ্ছে প্রথমে আনার জন্য যে কৌশল, যে পদ্ধতি, ওইগুলো রপ্ত করার জন্য যা শেখা হয় সেটাই হলো এসইও কোর্স। আর যিনি এসইও করেন তাকে বলা হয় এসইও এক্সপার্ট, আর যার কাজ করি তিনি আমাদেরকে এসইও করান আমাদেরকে দিয়ে। মানে জিনিসটা এইভাবে মানে বুঝলে আমাদের জন্য সহজ হবে। তাহলে মানে এখানে কোনো সাইট প্রথমে আনার জন্য যে পদ্ধতি, যে প্রসেস শিখতে কৌশল, সেটিও এসইও, এক কথা এটাই। এবার আসি আমরা এখানে গুগল যে প্রথমে দেয়, গুগলের স্বার্থটা কি? আমরা এসইও দিয়ে যখন সার্চ দিলাম, আমরা অন্য কিছু দিয়ে তো সার্চ দিতে পারি, কার গুগল কেন একে প্রথমে আনতেছে আর অন্য সাইটটাকে পরে আনতেছে? কারণ এখন অ্যাডস দেয়নি এখানে, কিন্তু যাদের মধ্যে অ্যাডস আছে আপনি কিছু গেলে দেখবেন কিছু জিনিসের উপরে অ্যাডস আছে। যেমন আমরা যে একটা সাইটে যাই, কি লেখা আছে এখানে? অ্যাড। অ্যাড, এগুলোতে কি অ্যাড আছে? নাই। এইটা অ্যাড দেওয়ার অর্থ হচ্ছে যে গুগলকে পে করেছে, যার কারণে গুগল এটাকে প্রথমে আনার ব্যবস্থা করেছে। কিন্তু অ্যাড দেওয়ার পরেও কিন্তু অনেক সাইট পরে থাকতে পারে। সেকেন্ড পেজে পেলাম আমরা, অথচ ফার্স্ট পেজে কিন্তু অ্যাড ছাড়াও অনেকগুলো আছে। এটার কারণ কি? প্রথমেই আসি আমরা গুগলের স্বার্থটা কি প্রথমে আনার পিছনে। প্রথমে আমরা এটা জানি। আপনার কোনো আইডিয়া আছে যে ব্যাপারে? আচ্ছা, আইডিয়াটা হচ্ছে মানুষ কোনো তথ্য খোঁজার জন্য কোথায় যায়? গুগলে যায়, অথবা মোজিলা ফায়ারফক্সে যায়, অথবা অপেরাতে যায়। আচ্ছা, এখন এই তথ্য খুঁজতে গিয়ে সে নিশ্চয়ই তার দরকারি জিনিসটাই সে খোঁজে। এখানে আমার ল্যাপটপ দরকার, আমার ভালো মাউস দরকার, আমি ভালো একটা ফার্নিচার দরকার, আমার ফ্যাশন দরকার, ভালো জিনিসটা খুঁজতে যায়। ওই জিনিসটা যদি তারা পেয়ে যায়, তাহলে কি করবে? গুগলে যদি জিনিসটা পেয়ে যায় তাহলে কি করবে? তারা সবসময় কোথায় আসবে? গুগলেই আসবে। আচ্ছা, এবং ওরা চায় ট্রাফিকটা যেন আমার এখানে আসে, এবং সেখানে আসলেই তাদের স্বার্থ যেটা, সেটা হচ্ছে যে অনেক কোম্পানিগুলো মনে করবে যে এখানে অনেক ভিজিটর আসে, আমরা আমাদের অ্যাডগুলো কি করি? এই গুগলেই দিই। তাহলে ওদের স্বার্থটা তো বুঝতে পারছেন। আর অ্যাড দেওয়ার বিনিময়ে কি হয়েছে? ওই দিন আমরা মার্ক জুকারবার্গের উদাহরণ দিছি নাকি, বিশ্ব বর্ধনের কিভাবে হলো। ওকে, তার প্রথমে আমরা বুঝতে পারছি যে এদের স্বার্থটা কি, সেটা বুঝতে পারছি। এখন আমার যদি কোনো সাইট যদি আমি তৈরি করি কোনো জিনিস নিয়ে, তাহলে আমরা এমন সাইট তৈরি করতে হবে যে সাইটটা সার্চ ইঞ্জিনের স্বার্থের পরিপন্থী না হয়। সার্চ ইঞ্জিন যেন ফ্রেন্ডলি হয়। তার মানে সার্চ ইঞ্জিন চাচ্ছে এমন সাইট চাচ্ছি যেটা ইনফরমেটিভ, যেখানে কন্টেন্টে ভরা এবং ইউনিক কন্টেন্ট থাকে সেখানে। তাহলে সার্চ ইঞ্জিনের স্বার্থ হচ্ছে সেটা। এখন ইউনিক কন্টেন্ট, ভালো কন্টেন্ট দিয়ে বানাইছে কোনো একটা তথ্য, কিন্তু বানানোর পরেও কিন্তু সার্চ ইঞ্জিন তাকে এখানে আনবে না, প্রথম দিকে আনবে না, যতক্ষণ পর্যন্ত আপনার এসইওর কাজগুলো পূর্ণাঙ্গভাবে সম্পূর্ণ না করেন। আচ্ছা, এখন অ্যাডস একটু আগে বলছি যে অ্যাড দেওয়ার পরে কিছু প্রথমে একটা আসছে, কিন্তু এইখান দিয়ে অ্যাড ছাড়াও আছে। এটা গুগলকে পে করেছে, এরা গুগলকে পে করে নাই। এবার আসেন যে কেন সেকেন্ড পেজেও আমরা কি দেখতে পাচ্ছি? অ্যাড দেখতে পাইতেছি। এটার কারণ হচ্ছে যে অ্যাড যতই দিক না কেন, তার সাইটটা এই ক্ষেত্রে কি না, বেশি ইনফরমেটিভ না। কারণ গুগলের স্বার্থের সাথে মিলতে হবে, তার মানে সে অ্যাড সেখানে বেশি দেবে। যেমন আপনি কার্ড দিয়ে যদি দেন, সার্চ দেন, তাহলে এই যেটা সবচেয়ে বেশি কি ইনফরমেটিভ, যেটা আমরা এটাকে বলছি, যেখানে সবচেয়ে বেশি কি যেন বলা হয়, ভিজিটর সবচেয়ে বেশি আসে, ট্রাফিক আসে, সেটা কি সেটাতে বেশি পপুলার, এবং সেখানে এটাকে সামনে আনে। আচ্ছা, এই জিনিসটা জানার পরে তাহলে আমরা এসইওটা কি এ সম্পর্কে আমরা কিছুটা বুঝতে পারছি। সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং প্রথমে কিভাবে আসে বা র্যাঙ্কিং কিভাবে হয় সেটারও আমরা একটা বেসিক একটা আইডিয়া নিয়েছি। এবার আমরা যাই এই এসইও শিখে আমরা কি কি করতে পারবো।
প্রথম কথা হচ্ছে যে কি করতে পারবো, আমরা জব করতে পারবো। এই জবটা কার? ফরেনারদের জব করতে পারবো আমরা, ফরেনারদের জব করতে পারবো আমরা। লোকাল কি জব করতে পারবো না? এসইও শিখি কি আমরা লোকাল জব করতে পারবো না? যদি আমরা জব শিখি, ফরেনারটা আমরা ডলার বিনিময় করব, ডলার, পাউন্ড বা আমরা কি যেন বলা হয় ইউরোর বিনিময়ে আমরা করব, কিন্তু লোকালটা আমরা টাকার বিনিময়ে করব, আমাদের দেশের টাকা বিনিময়ে। তার মানে আমি যদি কোনো যদি কাজ শিখি, সেটা শুধু গ্লোবাল নয়, আমি লোকালিও করতে পারবো। মানে দেশের কোনো কোম্পানিতে আমি জব করতে পারবো অবভিয়াসলি। মানে আমার তো কাজটা জানা হয়ে গেছে। এখন দেশে অনেক কোম্পানি, শুধু অনেক কোম্পানি নয়, দেশে লক্ষ লক্ষ কোম্পানি খুলে আছে, ঠিক আছে, কিন্তু তাদের প্রচার প্রসার তারা কিভাবে ঘটাবে অনলাইনের মাধ্যমে, তাদের সেই কৌশল জানা নেই। আপনি যথাস্থানে আপনি যদি প্রচারণা করেন যে আপনার সাইটকে আমরা কি র্যাঙ্কিং করে দেওয়ার ব্যবস্থা করব বা ডিজিটাল প্রচার করে দেবো, সেটার কৌশল আমার জানা আছে, আপনি সেটাকে কি জানে আমার মাধ্যমে আপনি করান। এরপর আসেন যে আর কি করতে পারবো আমরা? বিজনেস করতে পারবো। বিজনেসটা কি করতে পারি দেখি, আপনার মাথায় কোনো আইডিয়া আছে কিনা? একটু আগে আমরা দেখাইছি যে গুগলে র্যাঙ্কিং করে বা সামনে আসে। আমরা বিজনেস কি করতে পারবো আমরা ইচ্ছে করলে? সেও শিখি, সেটা কি ধরনের ব্যবসা করা যায়? আমি নিজে কোনো একটা পণ্য তৈরি করে সেটা বিজ্ঞাপন। ভেরি গুড, ভেরি গুড। সেটার বিজ্ঞাপনটাই তো আমার, সেই সাইটটাই তো আমি প্রচার করতে পারি। অতএব তার মানে আমি বিজনেসও করতে পারি, যেখানে আমি আমার শাড়ি বিক্রি হয় 50,000 মান্থলি, সেখানে আমি যদি এসইও করি, আমার কোয়ালিটি সম্পর্কে যদি আমি মানুষকে সব জানাই, তাহলে সেখানে আমার 1 লাখ বা 2 লাখ বিক্রি হওয়ার ক্রমান্বয়ে বেড়ে যাবে, আমার ফোন আসা শুরু হয়ে যাবে, আরো বেশি ফোন আসবে। আচ্ছা, আর এই বিজনেস যদি আমি করি, তাহলে আমার ইনকাম কি জবের সমান হবে না এর চেয়ে 10 গুণও হতে পারে? 10 গুণ হতে পারে। ঠিক আছে, ওকে। তাহলে বিজনেস করার মধ্যে আরো বেশি প্রফিট আগে শিখতে হবে, এরপরে আমি অন্যের জব করব না নিজের বিজনেস করব, সিদ্ধান্তটা আমার। এরপর আসে আফটার অ্যাব্রোড। অনেক কিন্তু দেশে থাকেন না, চলে যান, আমরা বাইরে যাব বা আমি স্টুডেন্ট বিষয়ে যাব বা স্কলারশিপে, যেভাবেই হোক না কেন। এখন যে জিনিসটা আপনি শিখছেন, আপনি সেটা বাইরে গিয়ে করতে পারবেন না? সেটা বাইরে গিয়েও করা যাবে, আপনাকে কেউ বাধা দিতে পারবে না। এবং এখানে বাংলাদেশে বসে যে আপনি যেটা ডলারে বিনিময় করেন বা ফরেন কারেন্সি আর্ন করেন, এখানেও আপনি ফরেন কারেন্সি আর্ন করতে পারবেন। এরপরে প্রথমে বলছি জব, লোকাল ফরেন যে কোনো জবের কথা বলছি। এরপর আসি আমরা বিজনেস করতে পারবো, অ্যাব্রোড করতে পারবো। এরপরে এটার একটা অংশ হচ্ছে যে আউটসোর্সিং, মানে আমরা এখানে তো লোকাল জবও করতে পারবো। আমরা শুধু শুধু আউটসোর্সিং করব অনলাইনের মাধ্যমে সেটা নয়, এই জবটা কিন্তু মাল্টিন্যাশনাল কোনো কোম্পানির জব আমরা করতে পারবো। এবং আমাদের ওয়ার্ক প্লেসের যে কথাগুলো বলছি, যে জব মার্কেটের কথা বলছি ওই দিন, আমরা শুধু জব মার্কেট না, জব মার্কেটের বাইরের লোকেরও কাজ করতে পারবো আমরা এখানে, আমাদের কাছে না থাকলে। এটার এই সবগুলোর মধ্যে একটা মাত্র আউটসোর্সিং। আমরা মনে করি যে আমরা যে কাজটা শিখবো সেটা শুধু আমরা শুধু আউটসোর্সিং শেখার জন্যই করব। আমাদের আইডিয়াটা এখন একটু ইয়ে হয়েছে না, একটু বড় হয়েছে। আউটসোর্সিং মানে এটা নয় যে শুধু আমরা ইন্টারনেটে বসে শুধু একজনের কাজের মধ্যে আমরা সীমাবদ্ধ থাকবো, এই কথা নয়। মূলত আমরা স্কিল যদি আমাদের ভিতরে থেকে থাকে, তাহলে এটাকে আমরা বিভিন্নভাবে ইউটিলাইজ করতে পারবো। আসি এবার এসইও কেন শিখবো আমরা? এসইও শিখবো আমরা এই কারণে, এই জবটা ইজি, এই কাজটা ইজি। ইজি কেন? এখানে শুধু লাগবে ব্রাউজিং লাগবে, আর কোথায় কোথায় আপনি মার্কেটিং করবেন, কপি ফেস, এই ধরনের কাজই বেশি। তার মানে আপনাকে গ্রাফিক্স শিখতে হলে যেভাবে আপনি রাত ঘুম মেরে হলেও আপনাকে নির্দিষ্ট একটা জিনিস একটা পর্যায়ে নিয়ে নিতে হবে, ডিজাইনকে নিতে আপনার সময় ব্যয় হবে। এখানে সেই ধরনের সেই ধরনের কোনো কাজ না। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখতে হলে আপনাকে নির্দিষ্ট কিছু কোডিং জানতে হবে। আপনাকে আমরা ওই দিন মনে বলছিলাম, কোডিং দেখাইছিলাম যে আসলে কোডিংগুলো কি জটিল জিনিস। তার মানে আমাদের কোডিংয়ের কোনো ঝামেলা নেই। এই জন্য এই জিনিসটা হচ্ছে একটা ইজি জব। আর কি সুবিধা এখানে? লার্ন শর্ট টাইম, আপনি অল্প সময়ে এই জিনিসটা শিখতে পারবেন, দ্রুত শেখা যায়। ঠিক আছে, এরপরে আসি যে লিটল জব বাট বিগ পেমেন্ট। কাজটা কিন্তু অল্প, ছোট কাজ এবং অল্প কাজ, কিন্তু পেমেন্টটা কিন্তু ভালো। কখন? আফটার এক্সপার্ট হইতে হবে, একটু আপনাকে জানতে হবে প্রপারলি, আপনাকে এই জিনিসটা শিখতে হবে ভালো করে, দেন আপনি এটার পেমেন্টটা অনেক ভালো। ছোট্ট কাজও এটা অনেক বড় পেমেন্টের ব্যবস্থা আছে, কিন্তু অন্য জায়গাতে সেটা নয়। কন্টিনিউ টু লং টাইম।
আচ্ছা, গ্রাফিক্সের যদি কোনো ভদ্রলোক যদি কোনো একটা ডিজাইন করেন, ওই ডিজাইনটার কাজ শেষ, ওনার কাজ শেষ। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে কোনো একজন ভদ্রলোক কোনো একটা সাইট তৈরি করবেন, সাইটটা করার পরে ওনার কাজ আর নাও করে দিতে পারেন। কেউ আর্টিকেল লিখিতে পারেন, আপনাকে নির্দিষ্ট একটা সাইট নিয়ে উনি সাইট তৈরি করেছেন, একটা পণ্য বের করেছেন, এটার উপরে একটা আর্টিকেল লিখতে হবে, আর্টিকেলটা লেখা শেষ, ওনার কাজ শেষ। কিন্তু এসইওটা এমন একটা জব যার কাজ আপনি একবার পাইছেন, উনি যখন বরাবর ওনার বিজনেস যখন ইনক্রিজ হচ্ছে, ভালো হচ্ছে, উনি আপনাকে ছাড়বেন না, উনি আপনাকে আস্তে আস্তে আরো বেশি পেমেন্ট দিয়ে ধরে রাখবেন, হ্যাঁ ধরে রাখবেন, এবং বলবেন যে আপনি আমার কাজে আরো করেন, আপনার দ্বারা আমার উপকার হয়েছে। তার মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে মানে কন্টিনিউ যে কাজটা করা যায় সেটা হচ্ছে এসইও। এবার আসি যে নট বোরিং, এটা কি লাগবে না, আপনি সারাদিন করলে আপনার কাছে বোরিং লাগবে না। গ্রাফিক্স নিয়ে বসে থাকলে আপনার চোখের 12টা বাজবে, কোডিং নিয়ে বসে থাকলে আপনার কি অবস্থা হবে, আপনি বুঝতে পারছেন। খোঁজাখুঁজি করতে করতে জীবন শেষ, একটা শেষ করা যায় না, অনেক সময় কঠিন স্ট্রাগল করতে হয়, এটা আপনার বোরিং লাগবে না। তারপরে ভবিষ্যৎ ভালো, কারণ ভবিষ্যৎ ভালো যদি আমরা যদি এই জিনিসটা সাধারণ চিন্তা করি, আপনি একটা সাইট তৈরি করলেন, আপনার সাইটে ভালো ভালো ইনফরমেটিভ জিনিস আপনি দিলেন, ঠিক আছে, কিন্তু এটাতে এসইও তো করতে হবে নাকি? তাহলে আপনার জিনিসটাকে এসইও আপনি নিজেই করতে পারবেন। আর এতদিন মানুষ বলতো, গত 5-10 বছর আগে মানুষ বলতো আমার নেক্সট জেনারেশনের জন্য আমি একটা বাড়ি আর একটা গাড়ি রেখে যাব, আমার খুব স্বপ্ন। এখন অনেকেই বলে, যারা সচেতন, আইটি সচেতন, তারা বলে আমার নেক্সট জেনারেশনের জন্য আমি ভালো একটা সাইট তৈরি করে দিয়ে যাব, ওদের জন্য গাড়ি বাড়ি কোনো কিছু প্রয়োজন নেই, ওটা থেকে বিশাল একটা আর্ন হবে, ওই আর্ন দিয়ে যারা চলতে পারে। ঠিক আছে, কিভাবে আর্নগুলো হবে বা কিভাবে আর্নগুলো করে হয়তো আপনার কাছে এখন ওই সম্পর্কে হয়তো বিস্তারিত এখন ধারণা নাই। আমরা যদি আস্তে আস্তে যদি সামনে যাই, ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো যে আসলে একটা সাইটের এত গুরুত্ব কেন। আমরা ফ্রি সাইট দিয়ে আমরা শুরু করবো ইনশাল্লাহ। এরপর আসি, এবার আমরা এসইও যদি আমরা শিখতে যাই, যে আপনাকে কতটুকু দেওয়া যাবে। এসইও সাধারণত 2 রকমের এসইও, ঠিক আছে। আমি কিন্তু আজকে ক্লাসে আপনাকে একটু বাড়িয়ে দেব কেন, আমি দেখব যে আপনি আসলে কতটুকু আপনার ক্যাচিং পাওয়ার, আপনি কতটুকু নিতে পারেন। যদি দেখি বেশি নিতে পারেন, এরপর আমি তাড়াতাড়ি দেবো, যদি দেখেন যে না আসতে, তারপর আমি আসতে দেবো। আচ্ছা, এরপর আসি যে এই যে এসইওটা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এটা কয় প্রকার? 2 রকমের, একটা হচ্ছে অন পেজ এসইও, আর একটা হচ্ছে অফ পেজ এসইও। অন পেজ, অফ পেজ। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে অন পেজ কি, তাহলে অফ পেজ কি? আমরা একটু আসি। এখনো যদি বলি আপনি বিস্তারিত বুঝবেন না, শুধু এটুকু বলি, এটা হচ্ছে অন পেজ। আর এইটার মতোই একটা সাইট আছে এয়ারটেল কোম্পানির অথবা চাকরি.com-এর, এইটা হচ্ছে অফ পেজের কাজ। এখনো ক্লিয়ার হয়নি আমি জানি, আরেকটু আসি। ধরে নিন আপনার এটা হচ্ছে অনলাইনের দোকান, এটা কি অনলাইনের দোকান বললে কি বেশি বাড়াই বলা হলো? এটা একটা অনলাইনের দোকান। অনলাইনের দোকানটাকে যত কন্টেন্ট দিয়ে সাজানোর যে কাজটা, এটা হচ্ছে অন পেজের কাজ। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্টের যে কাজটা, এক কথায় সেই কাজটাই হচ্ছে কত সুন্দরভাবে করতে পারবে, সেটা হচ্ছে অন পেজের কাজ। বাহিরে যদি আমরা কোনো একটা দোকান যদি দেয়, কেউ কোনো একটা দোকানের ডেকোরেশন এত সুন্দরভাবে করেছে, দোকানের জিনিসগুলো এত সুন্দরভাবে সাজানো, কোনো ধুলাবালি নাই, গেস্টদের বসার জায়গা আছে ভিতরে, কেউ যদি কিনতে যায় ক্লায়েন্টদের, তো কাস্টমারদের, তো সেক্ষেত্রে ওই দোকানটা আপনার কাছে ভালো লাগবে না? যেখানে যাবেন খুব গিজি পরিবেশ, ঢুকতে যে সেটা তো ভালো না। তাহলে অনলাইনের দোকান যেটার পরিবেশটা সুন্দর যত, সেটার অন পেজের কাজ তত সুন্দর। মানে অনলাইনের অন পেজের কাজটা যত সুন্দরভাবে করা যায়, সেটার অনলাইনের দোকানটাও তত ভালো। এখন আমরা যদি অন্য একটা পেপারে এখানে আসি, আমরা গেলাম না, সেই পেপারটা আর এই পেপারটার ডিজাইন দুটো কি এক হবে? এক হবে না। তার মানে এটার অন পেজের কাজটা সুন্দর, এটার নাম অন পেজ। আর অফ পেজ হচ্ছে আমি এটাকে যত সুন্দরই বা করলাম, এইটাকে আমি যদি অন্য কোনো জায়গাতে এটার যে প্রচারণা করা, সেই প্রচারণার কাজটা হচ্ছে যে অফ পেজ। যেমন এই যে এই জিনিসটা,
ব্ল্যাক, এটা মানে একটা বিস্কিটের মনে হয় ওয়ান বিগ জি। কোম্পানির, তাদের কোম্পানির এই যে অ্যাডটা এখানে দেওয়া হয়েছে, তাদের কিন্তু একটা সাইট আছে, কিন্তু যাই একটা সাইট আছে, এটা হচ্ছে অফ পেজের কাজ। আমার সাইটটাকে আমি যেখানেই প্রচারণার যে কাজটা বিভিন্ন জায়গাতে, সেটা হচ্ছে অফ পেজের কাজ। চাকরি.com এর তাদের ওই সাইটটার এটা হচ্ছে অফ পেজের কাজ। এটার আরেক নাম হচ্ছে যে লিঙ্ক বিল্ডিং করা, মানে প্রচারণা করা। এখন আসি, আমরা যদি ইউটিউবের নিচে কোনো ইউটিউবের নিচে যদি আমরা যদি কমেন্ট করি, বা কারো কোনো জিনিসের নিচে যদি আমরা যদি কমেন্ট করি এবং সেখানে যদি লিখে দিই যে আমরা এখানে যদি কোনো একটা ইয়েতে আসি, নিশ্চয়ই আমরা কোনো কমেন্ট দেখেছি, অনেকগুলো নিচে আমরা কমেন্ট দেখেছি, কোনো কমেন্টের নিচে যদি আমরা যদি উনি সংবাদ সম্মেলন করেছেন একটা জিনিস নিয়ে, তো আমরা যদি এটা নিচে যদি আসি, আমরা একটা জায়গায় আসলাম, কে মন্তব্যই করে নেই। আচ্ছা আচ্ছা, কমেন্ট করার সময় নিচে যদি আমরা যদি বলে দেই যে আপনার ভালো লাগছে সংবাদ সম্মেলনটি, হ্যাঁ, যে আমি নিজেও দেখা গেছে কোনো একটা ছবি বা কোনো একটা নাটক তৈরি করেছি, ওই নাটক তৈরি করে আমি বিভিন্ন জায়গায় প্রচার করতেছি, আমি যদি এখানে যদি আমার লিঙ্কটা প্রচার করে দিই যে আপনারা যদি আরো কিছু জানতে চান তাহলে আমার ওই সাইটটাতে আপনারা ভিজিট করতে পারেন, এই ধরনের কথা অনেক জায়গায় পাওয়া যায় না, দেখা যায়। এটা হচ্ছে আমি আমার সাইটটার লিঙ্ক বিল্ডিং করলাম অমুক জায়গাতে, অথবা আমার সাইটটার অফ পেজের কাজ করলাম। অন পেজটা অফ পেজটা কি এখন ক্লিয়ার? মোটামুটি ক্লিয়ার। এক কথায় কোনো সাইটকে ওই সাইটের যে ডিজাইনের ডেকোরেশনের যে কাজগুলো, এটা হচ্ছে অন পেজের কাজ। ডিজাইন ডেকোরেশন সুন্দরভাবে আমি করলাম, সেটা হচ্ছে অন পেজের কাজ। আর এই জিনিসটাকে অন্যান্য জায়গায় প্রচারণার যে কাজটা, সেই কাজটা হচ্ছে অফ পেজের কাজ। এটা তো বুঝে আসছে? ক্লিয়ার। আমি ডিটেলসে যাচ্ছি না, আমি মনে করি আপনি মোটামুটি অল্পতে বুঝে যাবেন। এরপরে আমরা সামনে যাই। অন পেজ এসইও, এখানে আমি একটু ডিটেলসে বলে দিয়েছি যে ওয়েবসাইট কি উইথ গুড ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ভালো ডিজাইন এবং ডেভেলপ যেখানে করা হয়েছে সেটা হচ্ছে অন পেজ। আর সেট গুড কন্টেন্ট, কি করতে হবে? ভালো কন্টেন্ট সেট করতে হবে, এখানে ইউনিক কন্টেন্ট আপনি সেট করতে হবে, ঠিক আছে? আপনি যদি এখন যদি বাচ্চার প্রচণ্ড মাথা ধরা, কি করতে হবে আমার জানা নেই, আপনি খোঁজাখুঁজি শুরু করলেন অনলাইনে, শুরু করার পর দেখা গেছে কোনো একটা সাইট আপনি পেয়ে গেলেন যেখানে এই ব্যাপারে ইনফরমেশনটা পাইছেন আপনি, তাহলে সেই সাইটটাকে কিন্তু আপনি কিন্তু অলরেডি সযত্নে রেখে দিবেন, যেখানে ভালো একটা তথ্য পাইছি, এটাকে আপনি কাজে নিয়ে যদি উপকার পান, দেন 2 মাস পরেও অথবা আপনার ফ্রেন্ড সার্কেলকে আপনি বলে দিবেন তোমরা ওই সাইটে যাও, ওই সাইটে ভালো ভালো ইনফরমেশন আছে। তাহলে প্রথম কথা হচ্ছে যে সেই সাইটটাকে ইউনিক বা ভালো ভালো ইনফরমেশন দেওয়ার কারণে সেটা হয়েছে কি অন পেজের কাজটা ভালো, কারণ সেখানে ইউনিক কন্টেন্ট আছে। আচ্ছা, আর ওই জিনিসটাকে অলরেডি আপনি বিনা পয়সায় এটাকে এসইউ করে দিচ্ছেন, কোথায়? বিভিন্ন জায়গাতে বলে দিচ্ছেন, সেটা হচ্ছে বিনা পয়সার এসইউ করে দিচ্ছেন। কিন্তু সেই কাজটা যদি কোম্পানি করাইতো তাহলে সেটা কি আপনাকে কি করতো? পে করতো। তাহলে গুড কন্টেন্ট, সেট গুড কিওয়ার্ড একটা কথা এখানে আসছে। কিওয়ার্ড সম্পর্কে আমরা বিস্তারিত, কিওয়ার্ড সম্পর্কে মিনিমাম 2টা ক্লাস আমাদের করাইতে হবে পরবর্তীতে। আজকে একটু আমরা কিওয়ার্ড সম্পর্কে একটু বলি। যে কিওয়ার্ডটা হচ্ছে যে আমরা ওই দিনও একটা কথা বলছি যে আমরা যদি কোনো দিকে যাই, কাউকে ডাকতে যাই, তাহলে দেখা গেছে আমরা শর্ট নেমটা ইউজ করি। ওই শর্ট নেমটার নামই হচ্ছে কি কিওয়ার্ড। এখানে কোনো জিনিস যদি আমরা খুঁজতে যাই, এখানে কি আপনি লিখবেন যে আই নিড এ কার, এতটুকু লেখার দরকার আছে? কি দিয়ে সার্চ দেবো? অনলি কার দিয়ে সার্চ দিলে হবে। তার মানে ওই কার শব্দটা হচ্ছে কি এখানে কিওয়ার্ড। তাহলে কিওয়ার্ডের কথাটা এখানে যেহেতু আসছে, আরেকটু বলি যে কিওয়ার্ডের একটা ডেন্সিটি আছে। আপনি যদি এসইও ফ্রেন্ডলি করতে চান আপনার সাইটটাকে, তাহলে কিওয়ার্ডের একটা ডেন্সিটি আছে। সেই ডেন্সিটিটা হচ্ছে 100টা ওয়ার্ড যদি হয়ে থাকে, 100টা ওয়ার্ডে আপনি মাত্র 3বার একটা কিওয়ার্ড ইউজ করতে পারবেন। যেই কিওয়ার্ডের এগেনস্টে আপনি আর্টিকেলটা লিখবেন, হতে পারে আপনি কি লজিটিক মাউস শব্দটা আপনি 100টা, এটার উপরে যদি 100টা ওয়ার্ড লেখেন, তাহলে লজিটিক মাউস, এই লজিটিক শব্দটাকে আপনি 3বারের বেশি ইউজ করা যাবে না। কারণ কি? এটা কারণ হচ্ছে যে আজ থেকে 2011 সালের আগে যে সিস্টেমটা ছিল সেটা হচ্ছে
কোনো সার্চ ইঞ্জিনে সামনে আনার জন্য তার আর্টিকেলের ভিতরে যতবার তার যত বেশি কিওয়ার্ড থাকতো ওটাকে গুগল সামনে এনে দিত। কিন্তু 2011 সালের পরে যারা এই সমস্ত ফাইজলামিগুলা করে ওদেরকে আর পাত্তা দেয় না গুগল, বরঞ্চ ওই একদিনে জি যত কম থাকবে বলতে আরেকটু আমি বলি, মূলত 2011 সালের আগে যারা এই ধরনের কাজগুলো করতো তারা টপ র্যাঙ্কে চলে আসছে, মানে টপ র্যাঙ্কে চলে আসতো দ্রুত, এমনকি হিডেন করে দিত। যেমন দেখা গেছে যদি বেশি যদি থাকতো এখানে লজিটিক যদি বেশি বেশি থাকতো আপনার কাছেও দেখতে খারাপ দেখা যেত, করতে পারতেন না। ওরা কি করতো, হাইড করে রাখতো, ভিতরে অনেক রাখতো, ওই গুগলকে ঠকানোর জন্য, সার্চ ইঞ্জিনকে ঠকানোর জন্য। কিন্তু অবস্থা কিন্তু সার্চ ইঞ্জিনকে ঠকিয়ে সামনে আনে ঠিক আছে, কিন্তু সাইটটা মোটেও ইনফরমেটিভ না। তারা মানে খুব সস্তায় বিজনেস করার চিন্তা ভাবনা করতো, ঠিক আছে। 2011 সালের পর থেকে যে সাইটটা ফার্স্টে ছিল র্যাঙ্কিং এর দিক থেকে, যে ফার্স্টে ছিল সেই সাইটটা দেখা গেছে 500 নম্বরের তাকে খুঁজে পাওয়াটা দায় হয়ে গেছে। এখানে 1 নম্বরে আছে, 500 নম্বরে খুঁজে পাওয়া দায় হয়ে গেছে। মানে তার মানে ওনারা কি করেছেন, গুগলের যে অ্যালগোরিদম ওই অ্যালগোরিদম চেঞ্জ করেছেন, যার কারণে এখন আর ওই জিনিসগুলো হবে না। আর 3টা আর্টিকেল এখন তখন থেকে বলে ফেলছে যে 2 থেকে 3টা সর্বোচ্চ 100টা ওয়ার্ডের ভিতরে। আচ্ছা এখন যদি আমার আর্টিকেলটা হয় 500 ওয়ার্ড বিশিষ্ট, সেখানে আমার কয়টা আর্টিকেল হবে, কয়টা কিওয়ার্ড হবে? 100টা ওয়ার্ডের মধ্যে যদি 3টা হয় তাহলে 500টা, 15টা, রাইট। তার মানে একটা ইউনিক আর্টিকেল লিখতে হলে একটা ভালো একটা আর্টিকেলের এটা হচ্ছে একটা ভালো একটা ইয়ে। তাহলে আমি কিওয়ার্ডটা তো বুঝাইতে পারছি, ঠিক আছে। যে কোনো একটা জিনিস নিয়ে আপনি লিখতে পারেন, কিন্তু লেখার সময় আপনার কিওয়ার্ড, আর সাধারণত বুঝেই তো যাচ্ছে যে একটা জিনিস যদি বারবার যদি উচ্চারণ করে তাহলে কি মানুষের কাছে অত জিনিসটা খারাপ লাগবে, বিরক্তিকর লাগবে। তো এই জন্য আপনার গুগলের ওই অ্যালগোরিদমের যে অংশ সেটা হচ্ছে যে আমাদেরকে ওই কিওয়ার্ডটা আমাদেরকে কতবার লাগবে, আমাদেরকে কিওয়ার্ডটা 3 বেশি নয়। আর কিওয়ার্ড কিভাবে রিসার্চ করতে হবে, আমি যেটা নিয়ে কাজ করব, যে জিনিসটা নিয়ে আমি কাজ করব সেটা কিওয়ার্ড রিসার্চের আমাদের ক্লাস আছে নির্দিষ্ট, আমরা নির্দিষ্ট কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব। কারণ আমি তো ইচ্ছে করলেই তো যে কোনো জিনিস দিয়ে তো আমি কোনো একটা সাইট তৈরি করতে পারি না। একটু আমরা আসি এখানে এসইও, এখানে এটা নিয়ে তো অনেক হয়েছে, আমরা অন্য একটা জিনিস নিয়ে আমরা ইয়ে করি, সেটা হইতে পারে দেখি। আমাকে কি কিছু জিনিস হেল্প করে দেখেন তো, হেল্প করছে আমাকে সার্চ ইঞ্জিন। তার মানে এগুলো আমি কিন্তু বিনা সার্চে পেয়ে গেছি। স্ট্র্যাডিং দিয়ে আমি লিখতেছি, এখানে স্ট্র্যাডার দিয়ে আসছে, ফর স্ট্র্যাডিং স্ট্র্যাটেজি আসছে। এই জিনিসটা দিয়েই আমি যদি এখানে চার্জ দিই, কোথায় হেল্প করছে, আমাকে হেল্প করতেছে। এই জিনিসগুলো কি মূলত, এগুলো কিন্তু কিওয়ার্ড স্ট্র্যাডিং লাইফ স্টাইল, স্ট্র্যাডিং কি যেন বলা হয়, ডকুমেন্টারি, স্ট্র্যাডার, এই সবগুলো মানে এই জিনিসটা কোনো জিনিস সম্পর্কিত যত রকমের মানুষে ঘুরাইয়া এইভাবে চার্জ দেয়। যেমন আপনি কোনো একটা ফ্যাশন দিয়ে যদি চার্জ দেন, আপনি কোয়ালিটি ফ্যাশন দিয়ে দিতে পারেন, বেস্ট ফ্যাশন দিয়ে দিতে পারেন, লেটেস্ট ফ্যাশন দিয়ে দিতে পারেন, হ্যাঁ আপকামিং ফ্যাশন দিয়ে দিতে পারেন। সোজা কথা এই সবগুলি কিসের অংশ, কিওয়ার্ড। যাই আমরা একটু সামনে, অফ পেজে সে সম্পর্কে একটু আগে আমি বলছি যে লিঙ্ক বিল্ডিং যেটা, এটার নাম হচ্ছে যে লিঙ্ক বিল্ডিং। পেনটা একটু বন্ধ করে দেন, ফুলে আপনাদের কি গরম লাগতেছে? আচ্ছা, এটা হচ্ছে কি লিঙ্ক বিল্ডিং যেটা, সেটা হচ্ছে যে আমাদের দরকার নেই, এটা একটা লিঙ্ক বিল্ডিং এর অংশ। আর রিগাল এখানে লিঙ্ক বিল্ডিং করেছেন। অফ পেজের কাজ কিন্তু এখানে কি করেছেন, লিঙ্ক বিল্ডিং করেছেন। লিঙ্ক তো আমরা বুঝি, বিল্ড করা মানে কি, লিঙ্ক তৈরি করা। হ্যাঁ, তার মানে সোহান ভাই আপনার ব্যাপারে কি 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 জানেন, সোহান ভাই একটা লিঙ্ক তৈরি করে দিয়েছেন আপনার সাথে আমাদের, রাইট, প্রথম আলো রিগালের লিঙ্কটা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, রাইট। তার মানে এখানে একটা লিঙ্ক বিল্ডিং করেছেন, ওকে।
তাহলে এক কথায় আমরা লিঙ্ক বিল্ডিং শব্দটা মোটামুটি বুঝতে পারছি। এখন লিঙ্ক বিল্ডিংটা শুধু কি এখানে থাকতে পারে, আর কি কোনো জায়গাতে লিঙ্ক বিল্ডিং হতে পারে না? এই জিনিসটা যদি আমরা যদি ইউটিউবের কোনো ভিডিওতে যদি যাই, তাহলে সেখানেও তো লিঙ্ক বিল্ডিংটা থাকতে পারে, মানে কোনো অ্যাড থাকতে পারে। তেমন ইউটিউবের যে কোনো আপনার যে কোনো একটা ভিডিওতে যদি আপনি ক্লিক করেন, যেমন আজকে এটা মানে আমার এই টিউটোরিয়াল ছিল, একটা টিউটোরিয়াল, যে দেখেন এখানে একটা অ্যাড আসবে একটু পরে, আসছে কিনা তারা রোডস ইন্টারনেট আসছে কিনা এয়ারটেল আমরা, তার মানে কি এখানেও কিন্তু একটা লিঙ্ক বিল্ডিং, যদিও এটা অ্যাড দিছে, পেড হয়েছে, এটা একটা লিঙ্ক বিল্ডিং করা। ওকে, লিঙ্ক বিল্ডিং এর উপরও আমাদের বিস্তারিত ক্লাস আছে, কত রকমের লিঙ্ক বিল্ডিং হতে পারে, কত ধরনের হতে পারে, কোথায় কোথায় হইতে পারে, সেটার বিস্তারিত। আচ্ছা, লিঙ্ক বিল্ডিং। আচ্ছা, লিঙ্ক বিল্ডিং আরেকটা হচ্ছে ব্যাক লিঙ্ক ক্রিয়েট টু আনাদার সাইট, আর শব্দ আসতে পারে। আসলে এগুলো হচ্ছে টেকনিক্যাল ওয়ার্ড, আমরা যে জিনিসটা শিখতেছি লিঙ্ক বিল্ডিংটা একটা টেকনিক্যাল ওয়ার্ড, ব্যাক লিঙ্ক ক্রিয়েট করা এটা একটা টেকনিক্যাল ওয়ার্ড। ব্যাক লিঙ্ক ক্রিয়েট কি? ব্যাক লিঙ্ক আর লিঙ্ক বিল্ডিং এখন আপনি ধরে নেন সেম। যখন আমরা একটু ডিপে যাব তখন আমরা ডিফারেন্সটা করতে পারবো যে আসলে কি। এক কথায় ধরে রাখেন যে ব্যাক লিঙ্ক ক্রিয়েট করা, লিঙ্ক বিল্ডিং করা মূলত সেম, ঠিক আছে? এটা ধরে রাখেন। অন্য সাইটে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করা, তাহলে আমাদেরকে অফ পেজ, এসইও, অন পেজ, অফ পেজ, তিনটা জিনিস কি আমরা একটু বলতে পারবো কাইন্ডলি? বলেন তো এসইওটা কি? আচ্ছা, সার্চ ইঞ্জিনে কোনো সাইটকে র্যাঙ্কিং করার জন্য যত কলা কৌশল পদ্ধতি অবলম্বন করতে হয় তাই এসইও, ঠিক আছে কিনা? এটা সার্চ ইঞ্জিনে হ্যাঁ, কোনো সাইটকে সাইট তো বুঝতে পারতেছি, কোনো সাইটকে র্যাঙ্কিং করার জন্য যত কলা কৌশল পদ্ধতি অবলম্বন করা হয় সেটাই এসইও, সোজা কথা, এক কথা। ওকে, আর অন পেজ এসইওটা কি, অফ পেজ এসইওটা কি? অন পেজ হচ্ছে কোনো বিজ্ঞাপনকে সুন্দর করে পরিপাটি করে, যে বিজ্ঞাপন নয়, সাইটটাই, কোন সাইটকে সুন্দর করে মানে সাজায়া পরিবেশন করা, যেটা জি সুন্দরভাবে, রাইট, সুন্দর একটা শব্দ আনছেন, পরিবেশন করার জন্য রেডি, প্রস্তুত করা, সেটা হচ্ছে যে অন পেজের কাজ, ঠিক আছে? আর অফ পেজ কি? যে পদ্ধতিটা অবলম্বন করা হয়, হ্যাঁ, মানে জিনিসটাকে আমি পরিবেশন করেছি, আমি প্রস্তুত করেছি, আমি সুন্দর করে প্রস্তুত করেছি, সেটা অন্য জায়গাতে প্রচারণার কাজটা হচ্ছে অফ পেজের কাজ। এবং সে অফ পেজের অনেক ধরনের পদ্ধতি হইতে পারে। আমার এখানে আমি প্রাইভেট পড়াই, এখানে আমি আউটসোর্সিং শেখাই, আউটসোর্সিং শেখানোর কাজটা হইতে পারে সেটা লিফলেট বিতরণ করা হইতে পারে সেটা বাইরের কথাই বলতে পারি, হইতে পারে সেটা প্রোডাক্টের পোস্টারিং, মসজিদের পাশে হইতে পারে লিফলেট বিতরণটা, হইতে পারে মাইকিং করা হইতে পারে ক্যাম্পেইন হইতে পারে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির সামনে। তার মানে এই সবগুলোই আমার এই অ্যাক্টিভিটিসটার অফ পেজের অংশ, আমার এই কাজটার অফ পেজের অংশ, সেটা যে কাজটা আমি করি। তাহলে এখানে যদি কারের কোনো সাইড হয়ে থাকে, বা প্যাশনের কোনো সাইড হয়ে থাকে, বা আরঙ্গের যদি কোনো সাইড হয়ে থাকে, আরঙ্গের কাজটা কি? আচ্ছা, ফেসবুকের সাইড আসতেছে, আবার লিঙ্কডইন আসতেছে, মেইন সাইটটা জানি কোথায়। আরং ফ্যাশন, নামটা তো আসতেছে না। এটা মানে ভুল আসতে পারে।
ফেসবুক, এটা মানে হোম পেজ, মানে মেইন পেজটা আমি খুঁজতেছি, এটা মানে ওদের ওয়েবসাইট। আড়ং ফ্যাশন হাব, আড়ং ফ্যাশন, দেখা যাচ্ছে মানটা। এনিহাও আমাদের এটা আনতে হবে এমন কথা নাই, জাস্ট আমরা টপ FASHI ফ্যাশন ইন বাংলাদেশ, ইন বিডি দিলেই চলে আসবে আমাদের অনেক সাইটগুলো। রং বিডি, রং বিডি সাইটটা আসছে। তার মানে এই জিনিসটাকে ওনারা যত বেশি জিনিস দিতে পারছে, এই জিনিসটার অন পেজের কাজ তত ভালো, এক কথায়। এবং এটাকে অন্য জায়গাতে প্রচারণার যে কাজটা, সেটা হচ্ছে কি অফ পেজের কাজ। আমরা এই জিনিসটা মোটামুটি শেষ করেছি। আচ্ছা, আমরা এতটুকু জিনিস আমরা